তাহলে তোমার একটা মন কবুল করা হবে না। এজন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম শুনিয়া লও। ঈমানকে নবায়ন করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ও রহমতের নবী, ঈমানকে আবার কেমনে নবায়ন করা যায়? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে ইবাদতের গোলামের জন্য আমার আল্লাহ পাঠাইলেন। যেই গোলাম মনিবের গোলামি করবে, আগে তো সেই গোলাম মনিবকে চিনার মতো চিনা লাগবে। আজকে গোলাম হইয়া আমরা দুনিয়ার জমিনে আসলাম, অথচ আজান হয় 5 বেলার আজান প্রত্যেক দিন। 5 বেলার মসজিদের আজানের আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ তাআলা কেমন জানি ডাক দিয়া বলেন, রে বান্দা, তুই মনে করিও না এটা মুয়াজ্জিনের আওয়াজ, এটা তো আমি আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে আমার বাড়িতে তোমাকে দাওয়াত দেওয়া হয়। ও বান্দা, এসে যাও আমার ঘরে মেহমান হইয়া, আমার কুদরতি পায়ে যদি কপালটা টেকাইয়া সেজদায় যাও, আমি আল্লাহ তাআলা তোর ঠোঁট নাড়াইয়া সুবহানাল্লাহ বলবা, সুবহানা রাব্বিয়াল আযীম বলবা। তুমি বলতে দেরি আমি আল্লাহ তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখতে দেরি করব না। সুবহানাল্লাহ। খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে খোদা মুক্তি দাতা, দাও হে খোদা মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, হে খোদা। আল্লাহু আকবার বলেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
الأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব 5টা বিষয়ের মাঝখানে। ও বান্দা, ভালো করে কান পাতিয়া শুনিয়া নাও। আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। এরে ভাই, আজকে মনে করিও না ইসলাম আমার সামনে বড় সহজে চলে আসছে। এই ইসলাম কালিমা দিন ধর্ম আমার আপনার পর্যন্ত বহু রক্তের উপর বন্যা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস মুসলিম শরীফ, বুখারী শরীফে উল্লেখ করা হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে অবস্থান করেন। হঠাৎ করে দ্বিপ্রহরের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় উপস্থিত হাজির। কিছু সময় যাইতে না যাইতে হযরত উমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমর ডাক দিয়া বলেন, আরে ভাই আবু বকর, এখনো তো জোহরের সময় হয় নাই, অসময়ে কেন তুমি মসজিদে আসলা? হযরতে আবু বকর কান্না জড়িত আওয়াজ ডাক দিয়া বলেন, রে ওমর ভাই, আজকে প্রায় খানা খায় না, পেটের মধ্যে খানা যায় না প্রায় 3 দিন। বাড়ির চুলায় আগুন জ্বলে না রে ওমর। ও ওমর, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। সহ্য করতে না পারি আমরা মায়ের নবীর দরওয়াজায় হাজির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শেষ হওয়ার পরে আবু বকর ডাক দিয়া বলেন, রে ভাই ওমর, আমি তো খোদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মসজিদে নববীতে হাজির। তুমি কেন আসলা, একটু কারণটা বলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে আবু বকর ভাই, তোমাকে যেই কারণে মসজিদে নববীতে নিয়ে আসেছে, ওই একই কারণে আমি মসজিদে আসলাম। আল্লাহু আকবার বলুন। তুমি যেমন ক্ষুধার্ত অবস্থায় জর্জরিত হইয়া সহ্য করতে পারো না রে আবু বকর, আমিও একই কারণে ক্ষুধার জ্বালা যন্ত্রণার সহ্য করতে পারলাম না। এই জন্যই তো আমি মায়ার নবীর সুহবতে আসলাম। উভয়ের কথোপকথন শেষ। হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে মায়ার নবী উপস্থিত হয়ে যাবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু বকর, রে ওমর, উভয়ের কথোপকথন কিসের কথা তোমরা বললা? ওমরে ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী, অসময়ে মসজিদে আসার একটাই কারণ, খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য না। আজকে প্রায় 3 দিন হয়ে গেছে বাড়ির চুলায় আগুন জ্বলে না রে রহমতের নবী। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিচের দিকে তাকাইয়া দেখে আর চোখের পানি টপ টপ করে ফেলায়। আবু বকর আর ওমর বলেন, ও মায়ার নবী, আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মসজিদে আসলাম, আপনি কেন আসছেন, একটু আসার কারণ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, রে আবু বকর, ওমর, শুনিয়া না, আমিও আজকে প্রায় 10 দিন হয়ে গেল আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না, খাওয়ার মতো কোনো খাদ্য দ্রব্য নাই, পেটের সাথে পিঠ লেগে গেছে।
রে ওমর, রে আবু বকর, ও এলাকার মুসলমান, একটু ভালো করে চিন্তা ফিকির করিয়া গবেষণা করিয়া নেন, যে নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মায়ার নবী, আপনি চাইতে দেরি হবে, পাইতে দেরি হবেন না।